নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রী শ্রী মায়ের কথা থেকে আলোচনা করব। শ্রী শ্রী মায়ের স্মৃতিকণিকা। স্বামী অর্পণানন্দজি মহারাজ বলছেন, আমি প্রথম বেলুর মঠে যাই আমার দুই বন্ধুর সঙ্গে। নৌকা করে গঙ্গা পার হয়ে আমরা বেলুর মঠের ঘাটে পৌঁছে দেখি ভিজিটর্স রুমে ভজন গান হচ্ছে। আমরা দোরগোড়ায় দাঁড়িয়ে শুনছি। এমন সময় ভেতর থেকে একজন সন্ন্যাসী বেরিয়ে এসে আমাকে বললেন মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করে আসতে। পরে জেনেছিলাম তিনি স্বামী প্রেমানন্দ। পরবর্তীকালে আমরা ঠিক করলাম যে জয়রামবাটিতে গিয়ে শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা গ্রহণ করব। আমরা তিন বন্ধু বাসে করে আরামবাগ গেলাম। সেখানে মায়ের একজন ভক্ত ছিলেন, যিনি তাঁর বাড়িতে জয়রামবাটি ও কামারপুকুরের যাত্রীদের থাকার ব্যবস্থা করতেন। আমরা তাঁর বাড়িতে রাত্রিবাস করলাম। পরের দিন ভোরবেলায় আমরা হেঁটে জয়রামবাটির উদ্দেশ্যে যাত্রা করলাম এবং ঠিক করলাম যে মায়ের দর্শন না পাওয়া পর্যন্ত আমরা কিছু খাবো না। জয়রামবাটি পৌঁছে আমরা দেখি গ্রামের বাইরে একটা গাছের নিচে তিনজন মহিলা বসে আছেন। তারা সকলেই সাদা শাড়ি পরেছিলেন। আমাদের মধ্যে একজন চিনতে পারল। তাদের মাঝখানে শ্রী শ্রী মা স্বয়ং বসে আছেন। সে আগে শ্রী শ্রী মাকে দেখেছিল। আমাদের দেখেই একজন মহিলা উঠে তাড়াতাড়ি আমাদের কাছে এসে খুব বকাবকি করতে লাগলেন। তোমাদের কি কোনো আক্কেল নেই? সকাল থেকে কিছু না খেয়ে এতখানি পথ পায়ে হেঁটে আসছো। মাও তোমাদের জন্য সকাল থেকে কিচ্ছু খাননি। সারাক্ষণ বলছেন আমার তিনটে ছেলে এখানে আসছে, তারা কিছু খায়নি, আমি কি করে খাবো? যাও, এক্ষুনি পুকুরে স্নান করে এসে আগে খেয়ে নাও, পরে মাকে প্রণাম করবে। আমরা সেই মতো স্নান করে এলে শ্রী শ্রী মায়ের সঙ্গে সবাই একসঙ্গে খেতে বসলাম। যে মহিলা আমাদের বকুনি দিয়েছিল তিনি গোলাপ মা। একদিন আমাদের তিনজনেরই দীক্ষা হয়ে গেল। শ্রী শ্রী মা আমাদের একজন একজন করে মন্দিরে ডেকে নিয়ে মন্ত্র দিলেন। আমার ডাক পড়ল সবার শেষে। দীক্ষার পর আমার বন্ধুদের মতোই আমার অন্তরও মহা আনন্দে পূর্ণ হয়ে গিয়েছিল। এরপর মা আমাকে বলেছিলেন, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। কি অপূর্ব ঘটনা। আরেকটি ঘটনা, স্বামী জপানন্দজি মহারাজ 1918 খ্রিস্টাব্দের শেষের দিকের কথা। তিনি বলছেন, কয়েক মাস আগে বাবুরাম মহারাজের শরীর গিয়েছে। স্বামীজির শিষ্য ব্রহ্মচারী জ্ঞান মহারাজ তখন বেলুর মঠের কাজকর্ম দেখতেন এবং সাধু ব্রহ্মচারীদের দেখাশোনা করতেন। বেলুর মঠে তখন খুব অভাব অনটন, তার উপর ম্যালেরিয়ার প্রবল প্রকোপ। ঔষধ ও পথ্য ঠিক মতো জুটত না। পথ্যের মধ্যে মিলত লেবুর রসসহ সাগু, বার্লি, দুধ কচিত জুটত। এককালে প্রায় 6-7 জন সাধু ম্যালেরিয়ায় ভুগতেন। একদিন আমিও একজন সাধু উদ্বোধনে শ্রী শ্রী মাকে দর্শন করতে যাই। আমরা মাকে প্রণাম করে দাঁড়াতে মা আমার সঙ্গী সাধুটিকে দেখে খুব ব্যথিত কণ্ঠে বললেন, বাবা, তোমার এরকম চেহারা হলো কি করে? তোমার শরীর কত ভালো ছিল। সাধুটি বললেন, ম্যালেরিয়ায় ভুগে মা, মঠে বড় কষ্ট এবং অভাব। সেখানে পথ্য বলতে শুধু বার্লি ও লেবুর রস, দুধ জোটে না। অনেকেরই এখন ম্যালেরিয়া হচ্ছে মঠে। মঠের ছেলেদের দুঃখ কষ্টের কথা শুনে মা ক্ষোভে ক্ষিপ্তপ্রায় হয়ে উঠলেন। তিনি ওপরের বারান্দা থেকে তীব্র চিৎকার করে ডাকলেন, শরৎ, শরৎ। মা সাধারণত লোক দিয়ে শরৎ মহারাজকে ডাকাতেন এবং অত্যন্ত মৃদু স্বরে কথা বলতেন। তাঁর এইরূপ উচ্চ কণ্ঠ কেউ কখনো শোনেননি। তাই মায়ের উত্তেজিত কণ্ঠে সবাই চমকে উঠল। সারা বাড়ি যেন কম্পমান। শরৎ মহারাজ ভাবলেন, কি জানি হয়তো কোনো এক গুরুতর কাণ্ড ঘটে গিয়েছে। মা তো কখনো এমন করে ডাকেন না। শরৎ মহারাজ মোটাসোটা মানুষ। নিচের অফিস ঘর থেকে দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলেন। আমরা তখন সেখানে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে করজোরে মায়ের সামনে দাঁড়িয়ে শরৎ মহারাজ জিজ্ঞাসা করলেন, বলুন মা, কি হয়েছে? উত্তেজিত কণ্ঠে মা বললেন, এসব কি শুনছি শরৎ? বেলুর মঠে ছেলেরা অসুখে ভুগে ভুগে শেষ হচ্ছে। ঠিক মতো পথ্য জোটে না। শুধু বার্লি আর লেবুর রস খেয়ে বাঁচবে কি করে? সবে বাবুরাম চলে গেছে,
ছেলেদের কেউ দেখছে না? তোমরা যদি কোনো ব্যবস্থা করতে না পারো। শরৎ মহারাজ বললেন, আপনি শান্ত হন মা, আমরা এক্ষুনি ব্যবস্থা করছি। আমরা উভয়ই খুব অপ্রস্তুত হলাম। মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি সে সময় বলরাম মন্দিরে ছিলেন। শরৎ মহারাজ সঙ্গে সঙ্গে ছুটলেন বলরাম মন্দিরে মহারাজের কাছে এবং সব ঘটনা তাকে জানালেন। সব শুনে অচঞ্চল মহারাজও খুব বিচলিত হলেন। তিনি সঙ্গে সঙ্গে তাঁর সচিব অমূল্য মহারাজকে, স্বামী শঙ্করানন্দজিকে ডেকে শ্যামবাজার মার্কেট থেকে সবজি, চাল, ডাল, আটা, চিনি, সুজি, ঘি ও নানা রকম সওদা কিনিয়ে নৌকা করে বেলুড় মঠে পাঠিয়ে দিলেন। এরপর শরৎ মহারাজ এসে মাকে সব জানালেন। মা শান্ত হলেন। কি অপূর্ব ঘটনা! সত্যি তো তাই। মা, তিনি তো সকলের মা। এরকম ভালোবাসা, এরকম করুণা কোথায় পাবো আমরা? আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।